আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ট্রু স্কিলসের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা আরো একটা আলোচনা করতে যাচ্ছি। এখানে আমরা যে বিষয়টা আলোচনা করব আজ, সেটা হলো জাকির নাইক স্যারের অনেক আলোচনা আমরা দেখেছি কম্পারেটিভ রিলিজনের উপর। তো আমরা আজ সৃষ্টিকর্তার ধারণা নিয়ে বাইবেলে কি আছে সেটা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে কোনো আলোচনা শুরুতেই কম্পারেটিভ আলোচনায় আমরা বলে থাকি মুসলিমদেরকে সূরা আল ইমরান 3 নম্বর 64 নম্বর আয়াতে যে তাহলে ইলাকামিয়াতিন সাওয়াইম বাইনা বাইনাকুম। আসলে সেই কথাই যা আমাদের এবং আপনাদের সাথে মিল আছে, তাই সাদৃশ্যপূর্ণ কথাগুলো নিয়েই আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয়, বাইবেলে বলা হয়েছে বুক অফ নাম্বারস 23 নম্বর অধ্যায়ের 19 নম্বর ভার্সে যে সৃষ্টিকর্তা মানুষ নন, আর মানুষ কখনো সৃষ্টিকর্তা না, এখানে পরিষ্কার বলা হয়েছে। তো এটা দিয়ে নিশ্চিত করে বাইবেল কোনো মানুষকে সৃষ্টিকর্তা হিসেবে মানতে রাজি না, এবং বাইবেলের ধারণা অনুযায়ী মানুষ কখনো ঈশ্বর নন। যদি আমরা দেখি গসপেল অফ জন 1 নম্বর অধ্যায়ে 8 নম্বর ভার্স, সেখানে পরিষ্কার বলা আছে যে মানুষ কখনো সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে দেখতে পাবে না। তাহলে এখানে পরিষ্কার যে সৃষ্টিকর্তা মানুষ না এবং সৃষ্টিকর্তাকে কখনো দেখা যাবে না। তাহলে বাইবেল অনুযায়ী এই বিষয়টা পরিষ্কার, যদি কেউ নিজেকে সৃষ্টিকর্তা দাবি করে তাহলে সে কখনো মানুষ হতে পারবে না। দ্বিতীয় বিষয়, তাকে কখনো দেখা যাবে না এই পৃথিবীতে। এরপরে উল্লেখ করা আছে বুক অফ আইজায়া 44 নম্বর অধ্যায়ে 6 থেকে 8 নম্বর ভার্সে যে যখন বিশ্বজগৎ ছিল না, শুরুতেই ঈশ্বর ছিলেন এবং সর্বশেষেও সর্বশক্তিমান সৃষ্টিকর্তা থাকবেন। তাহলে এমন একটা ঈশ্বর আমাদের কথা বাইবেল বলছে যেখানে শুরুতেই তিনি ছিলেন এবং যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে তখনও তিনি থাকবেন। তাহলে এখানে পরিষ্কার যে সৃষ্টিকর্তা তার কোনো আদি বা শেষ থাকতে পারবে না। এখন আসুন, বাইবেল অনুযায়ী যীশুখ্রিস্টের একটা শুরু ছিল এবং যীশুখ্রিস্ট শেষ ছিল, অর্থাৎ যীশু ঈশ্বর নন। বাইবেল অনুযায়ী যীশুখ্রিস্ট মানব সন্তান অনেক জায়গায় বলা হয়েছে। আপনার যদি মথিউ পড়েন, লুক পড়েন, মার্ক পড়েন, জন পড়েন, সব জায়গাতে বলা হয়েছে যে যীশু হলো মানুষের সন্তান, অর্থাৎ যীশু ঈশ্বর না, কারণ সে হলো মানুষের সন্তান। মানুষের সন্তান কখনো ঈশ্বর হতে পারবে না বাইবেল অনুযায়ী। এরপর যদি দেখেন 1 তিমথিও 6 নম্বর অধ্যায় 14 এবং 15 নম্বর ভার্সেও বলা হয়েছে যে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা তাকে কেউ কখনো দেখতে পাবে না। তাহলে এটা নিশ্চিত করে যে যীশু ঈশ্বর নন, কারণ সর্বশক্তিমান সৃষ্টিকর্তা হিসেবে যদি যীশুকে দাবি করা হয় তাহলে এটা কখনোই ঠিক হবে না। এছাড়া মার্কের 12 নম্বর অধ্যায়ের 29 নম্বর ভার্সে বলা আছে যে ইসরায়েলের ঈশ্বর মাত্র একজনই, আর যীশু এসেছিলেন ইসরায়েলের কে অনুসরণ করার জন্য পূর্ববর্তী কিতাবের। এটার উল্লেখ করা হয়েছে গসপেল অফ ম্যাথিউ 5 নম্বর অধ্যায় 17 থেকে 20 নম্বর ভার্সে যে মুসার শরিয়াত তিনি পরিবর্তন করতে আসেননি, তার পরিপূর্ণতার জন্য এসেছেন। তাহলে এখানে তিনি পূর্ববর্তী কিতাবকে সমর্থন করছেন, আর পূর্ববর্তী কিতাবের সৃষ্টিকর্তার ধারণা ও তিনি বর্ণনা করছেন। বাইবেলে কোথাও যীশুখ্রিস্ট বলেনি যে আমার ঈশ্বর এবং আমার উপাসনা করো, আমার ইবাদত করো, বরং যীশু বলেছেন তিনি মানব সন্তান, তিনি মানুষের ভিতরে সৃষ্টিকর্তা একটা নিদর্শন। বুক অফ অ্যাক্টস 2 নম্বর অধ্যায়ের 22 নম্বর ভার্সে পরিষ্কার বলা আছে যে যীশুখ্রিস্ট হলো সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, একটা নিদর্শন হিসেবে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। তো এটা ছিল সংক্ষিপ্ত ধারণা বাইবেলের সৃষ্টিকর্তা সম্পর্কে। এছাড়া আরও অনেক ডিটেইল আলোচনা করা যায়, যেখানে আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করব যে যীশু ঈশ্বর নন, তিনি সর্বশক্তিমান সৃষ্টিকর্তা নন। বাইবেল থেকে প্রমাণ করব ইনশাআল্লাহ যে যীশু ঈসা আলাইহিস সালাম হলেন যে ঈশ্বর প্রেরিত একজন দূত, তিনি নবী, তিনি নিজেই বলেছেন। বাইবেল থেকে প্রমাণ করা যাবে এবং বাইবেল থেকে প্রমাণ করবে ইনশাআল্লাহ যে যীশু ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন নবী, তিনি কোনোভাবেই ঈশ্বর নন। আশা করি এই বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। তো আমরা বিশ্বাস করব তিনি একজন মর্যাদাবান ব্যক্তি এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত দূত ছিলেন, নবী ছিলেন, তিনি কোনোভাবেই সর্বশক্তিমান সৃষ্টিকর্তা ছিলেন না। এটা একেবারে বাইবেল থেকেই পরিষ্কার। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।